হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল। দেখো, একটা টপিকের উপরে আজকের কথা না বললেই নয়, যেটা হচ্ছে রিসেন্ট যে জিনিসটা ঘটে চলেছে আমাদের শুধু ওয়েস্ট বেঙ্গল নয়, ওয়েস্ট বেঙ্গলের ছেলেমেয়েরা কী সাফার করছে সেটা আমরা প্রত্যেকেই জানি। এবারে সেইটা থেকে আমি প্রথম থেকেই, জানি না কতজন বলেছে, আমি প্রথম থেকেই জবে থেকে আমি এই স্টেট গভর্নমেন্টের যে সমস্ত পরীক্ষাগুলোর সম্বন্ধে মোটামুটিভাবে আমার ধারণা হয়ে গেছে। আমি সেইখান থেকে প্রত্যেকটা সময় স্টুডেন্টদেরকে ইন্সপায়ার করে এসেছি, যদি পড়তে হয় রেলের জন্য, এসএসসির জন্য, ব্যাংকিংয়ের জন্য, এগুলোর জন্য পড়ো। কারণ স্টেটের জন্য যদি তুমি বসে থাকো তাহলে তোমার বয়স চোখের সামনে থেকে চলে যাবে, না তোমাকে দেবে বয়সের ছাড়, না তুমি সেখান থেকে কিছু আউটপুট বিশাল কিছু পেয়ে যাবে। একটা ওবিসি কেসের নাম দিয়ে বছরের পর বছর পরীক্ষাগুলোকে কিভাবে শেষ করে দেওয়া হয়েছে সেটা আমরা প্রত্যেকে জানি। এবং সেখান থেকে আমি সবসময় একটু তোমাদেরকে বলতাম, বা আমাদের ওয়েস্ট বেঙ্গলের ছেলে মেয়েদেরকে বলতাম, যে তোমরা ভাই ইংলিশটা ভালো করে পড়ো। শুধু ইংলিশের জন্যই তোমরা আটকে যাচ্ছ সেন্ট্রাল লেভেলের পরীক্ষাগুলোতে। তো সেখানে ভাবছিলাম যে এসএসসি হয়তো আমার বেশ কয়েক বছর, লাস্ট 10 বছরের এক্সপিরিয়েন্স থেকে আমি দেখেছি এসএসসিও যে ধোয়া তুলসী পাতা ছিল এরকম কোনো ব্যাপার নয়। 2015, 16, 17, 18 সালগুলোতে এসএসসিরও প্রচুর ভুলভ্রান্তি ছিল পরীক্ষা নেওয়ার ব্যাপারে। তারপরে যখন এসএসসি নিজের সিস্টেমটাকে কিছুটা চেঞ্জ করে 2019 থেকে পরীক্ষা নেওয়া শুরু করলো অনলাইনে, জিনিসটা এতটাই স্মুথ ছিল যে এখানে যদি এরর বলা হয় সেটা খুবই নেগলিজেবল এরর ছিল। সেখানটাতে প্রত্যেক বছর পরীক্ষা নিত, পরীক্ষার শেষ যেদিন তার পরের দিন, একদিন, দুদিন, 4 দিনের মধ্যে অ্যান্সার কি পাবলিশ করছে অনলাইনে, তার রেজাল্ট দিয়ে দিচ্ছে, তুমি যেটা পরীক্ষা দিচ্ছ সেই অ্যান্সার কপি তোমাকে প্রোভাইড করছে। একটা স্মুথ প্রসেস ছিল এবং পরীক্ষাটাও সামহাউ আমাদের নাগালের মধ্যে ছিল। কারণ এসএসসি একমাত্র সংস্থা ছিল যারা কিন্তু তোমাকে পরীক্ষার সিট চয়েস করতে দিত, যে ওয়েস্ট বেঙ্গলে তুমি কোন কোন 3টে অপশান দিত, যে তুমি কোন কোন জায়গাতে তুমি পরীক্ষা দিতে চাও। কিন্তু সেইগুলোর সমস্ত লিমিট এই বছর শেষ করে দিয়েছে এডুকুইটি নামক হচ্ছে এমন একটা সংস্থাকে, টিসিএসের বদলে, যে এত দিন ধরে একটা স্মুথ প্রসেসে পরীক্ষা নিচ্ছিল, তাকে বাদ দিয়ে আজকেরই একটা জায়গায় আমি দেখলাম যে টিসিএস যে টাকাতে পরীক্ষা কন্ডাক্ট করার জন্য ভেন্ডার দিত, তার প্রায় হাফ টাকাতে এডুকুইটি হচ্ছে সেই ভেন্ডারটা নিয়েছে। যাদের কাছে প্রপার ইনফ্রাস্ট্রাকচার আছে কি নেই এটা জানার মতো এসএসসির কিন্তু স্টাফ সিলেকশন কমিশনের কোনো রকম ইচ্ছেই হয়নি। শুধুমাত্র দেখা গেছে হয়তো টাকার কমের কারণেই টিসিএসের মতো সংস্থা থেকে এডুকুইটি নামক সংস্থাকে হচ্ছে তারা দিয়ে দিয়েছে যে তোমরা ভাই পরীক্ষা করাও, তোমরা যা পারো করো, কিন্তু আমাদের তুমি পরীক্ষাটা নিয়ে রেজাল্ট দাও। এবং সেখানে দেখা গেছে কি আজকের এসএসসির সিলেকশন ফেজে কতজন স্টুডেন্ট পরীক্ষা দেয়। আসল খেলা তো ভাই হবে হচ্ছে যখন সিএইচএসএল, এমটিএস, জিডির পরীক্ষা হবে। সিজিএলে তাও তুলনামূলকভাবে কম পরীক্ষা দেয়। খেলাটা শুরু হবে হচ্ছে এমটিএস এবং জিডির সময়। কেঁদে মানে কেঁদে মরে যাবে এরকম অবস্থা। কারণ এই কটা ছেলেমেয়ের পরীক্ষা নিতে গিয়ে এরা যেভাবে হাবুডুবু খাচ্ছে, পরবর্তীকালে এরা এত ছেলে মেয়েকে পরীক্ষা কন্ডাক্ট করতে তাহলে কী অবস্থা তৈরি করবে। ওয়েস্ট বেঙ্গলে অনেক টিচার আছেন, অনেক টিচার, তারা সুশোভন রয় স্যার, সোমনাথ স্যার, এরকম আরও অনেক টিচার আছেন যারা ইংলিশ, ম্যাথ, বিভিন্ন সাবজেক্ট পড়ান। ওনারা এসএসসি, আমাদের নিজাম প্যালেসের এসএসসি ভবনে গিয়েছিলেন। সেখানে শুধুমাত্র বলে দিল যে যে সংস্থাটা আমাদের হচ্ছে পরীক্ষা কন্ডাক্ট করছে তাদের কাছে এত সেন্টার নেই বলে আমাদের বাধ্য হতে হয়েছে অন্য সেন্টারে, অন্য স্টেটে পরীক্ষা দিতে যাওয়ার জন্য বাধ্য হতে হয়েছে। এটা কোন লজিকে এটা কথা বলা যায় বলো? আমরা বাধ্য হয়েছি তাই জন্য তোমাকে পাঠিয়ে দিলাম, তোমাকে হচ্ছে ওয়েস্ট বেঙ্গল থেকে পাঠিয়ে দিলাম ঝাড়খণ্ড, তোমাকে পাঠিয়ে দিলাম হচ্ছে রাঁচি, তোমাকে পাঠিয়ে দিলাম হচ্ছে ভুবনেশ্বর, তোমাকে পাঠিয়ে দিলাম যেখানে যা মন চায়। তাহলে তোমাদের যদি এত নেই, তোমাদের যদি এই ক্ষমতাটুকু নেই, তাহলে তোমরা পরীক্ষা কন্ডাক্ট করার সময় নোটিফিকেশান যে বার করেছিল তখন তো জানতেই যে এডুকুইটি পরীক্ষা নেবে। তখন কি জানতে না যে এডুকুইটির হচ্ছে তোমার কতগুলো সেন্টার আছে? তাহলে তোমার সেখানে চয়েস লিস্ট কেন দিয়েছিলে? ইন্ডিয়ান রেলওয়ের যা অবস্থা, লোকে 2 মাস আগে থেকে টিকিট কাটলে টিকিট পাওয়া যায় না। তাহলে এত ছেলে মেয়ে তারা কি করে রাতারাতি 5 দিন, 10 দিন, 15 দিনের মধ্যে এত অ্যাকোমোডেশন অ্যারেঞ্জ করবে যে ওখানে যাবে পরীক্ষা দিতে? একটা মেয়ে যদি পরীক্ষা দিতে যায় তার সঙ্গে তার গার্জিয়ান একজন যায়, স্বাভাবিক যাওয়া উচিত, যায়ও। সেক্ষেত্রে ছেলেরা দল বেঁধে চলে গেল। সেক্ষেত্রে একটা লোক, প্রত্যেকের ভাই ওইরকম ফিনান্সিয়াল স্টেবিলিটি প্রত্যেকের থাকে না। অনেকে দেখেছি বিভিন্ন গ্রুপে এসে, রেলের সময় তো আমরা পরীক্ষা দিতে গেছি, আমাদের এসএসসির সময় কি প্রবলেম কি? তাহলে আমাদের বলবো ইংরেজদের আমলে এই ধরনের প্রবলেম হয়েছিল, নীল চাষ করতে বাধ্য করতো, তাহলে তোমাকে নীল চাষ করতে বাধ্য করা হবে, তুমি নীল চাষ করবে? গরু গাধার মতো কথা বলো কেন? যখন যে প্রবলেমটা নিয়ে কথা হচ্ছে তখন সেটাতে ফোকাস করো, না কি অমুক সময়ে একটা প্রবলেম হয়েছিল তখন তো আপনি কথা বলেননি।
বিশেষ মানে কি বলবো, বিশেষ সমর্থকদের মতো কথাবার্তা বলো না যে ওই সময় কথা বলোনি বলে এই সময় কথা বলা যাবে না। একটা প্রবলেম তৈরি হয়েছিল, সেই সময় সামাও মনে হয়েছিল যে হ্যাঁ এটা এখন প্রবলেম তৈরি হয়েছে, পরে ঠিক হয়ে যাবে, রিজলভ হয়ে যাবে। রিজলভ হয়নি, তারপরে আবার একটা প্রবলেম তৈরি হয়েছে। তাহলে এবারে যখন ঠিক করার কথা বলা হচ্ছে তখন তোমাদের মতো কিছু জন এত লাফালাফি করো কেন? যাই হোক, ওইসবে গিয়ে লাভ নেই। এসএসসির ফিল্ডে আমি একজন টিচারকে খুব অ্যাডমায়ার করি, তিনি হচ্ছেন অভিনয় স্যার। অভিনয় স্যার গতদিন একদিন আগে একটা ভিডিও বানিয়েছেন এবং সেখানে উনি পুরোপুরিভাবে বলেছেন যে টিচাররা সবাই মিলে ডিওপিটি মিনিস্টারের সঙ্গে দেখা করবেন, যে এই যে প্রসেসটা এসএসসি শুরু করলো, রেলের যে আগের একটা প্রসেস এইভাবে টানছে যে স্টুডেন্টকে 500, 600, 700, 1000 কিলোমিটার দূরে পাঠানো হচ্ছে, এবং শুধু পাঠানো হচ্ছে নয়, সেখানে পাঠিয়ে যে নরকের যন্ত্রণাটা তৈরি করা হচ্ছে, পরীক্ষা সেন্টারে পরীক্ষার আগের দিন রাত 11টার সময় মেসেজ পাঠাচ্ছে আমরা পরীক্ষা নিতে পাচ্ছি না। কি কারণে পাচ্ছি না? এই যে ইট ইজ হেয়ার বাই ইনফর্ম অল দ্য কনসার্ন ক্যান্ডিডেট দ্যাট দ্য এক্সামিনেশন শিডিউল সেন্টার ইজ ক্যান্সেলড ডিউ টু অ্যাডমিনিস্ট্রেটিভ অ্যাডমিনিস্ট্রেটিভ রিজনস। ব্যাস, শেষ। তারপরে কি বলছে এখানে হচ্ছে ডিউ টু টেকনিক্যাল অথবা অ্যাডমিনিস্ট্রেটিভ রিজনস। মানে নিজেরাও কনফার্ম নয় যে এটা টেকনিক্যাল প্রবলেমের জন্য বলবো না অ্যাডমিনিস্ট্রেটিভ ফেলিওরের কথা বলবো। সেম, প্রত্যেক জায়গায় সেম। এইখানে লিখে দিল ডিউ টু আনফোরসিন সার্কামস্ট্যান্সেস। জানি না আমরা কি প্রবলেমের কারণে ক্যান্সেল করছি, আমরা জানি না, আমরা ক্যান্সেল করে দিলাম। আর তারপরে তো ভাই সেখানে যে পরীক্ষার সেন্টারের যে অবস্থা, গরু বাঁধা হয় সেরকম, তার জায়গা হচ্ছে অনেক পরিষ্কার পরিচ্ছন্ন হয় এরকম। প্লাস আরও এত ছবি পোস্ট করার আমার সময় হয়নি, এরকম আছে লোকজন মোবাইল নিয়ে সিস্টেমের ছবি তুলে পোস্ট করছে সোশ্যাল মিডিয়াতে যে আমার এই সিস্টেমটা খারাপ ছিল। ভাই মোবাইল নিয়ে ঢুকলো কীভাবে? টিসিএসে কীভাবে চেকিং হতো? টিসিএসের যে সমস্ত সেন্টার একবারে খুব ভালো ছিল আমি সেটা বলবো না, কিন্তু 99% টিসিএসের পরীক্ষা কন্ডাক্ট করার তারা একটা সিস্টেম তারা অলরেডি এস্টাবলিশড করে ফেলেছে। তো সেক্ষেত্রে সেখানে দেখো কিন্তু তাদের খুব একটা বেশি প্রবলেম ছিল না। আর এডিকুইটির উপরে এর প্রিভিয়াসলি অনেক কেস আছে, পরীক্ষা নিজেরা নিয়ে তারা হচ্ছে আবার একটা ইনস্টিটিউটকে হচ্ছে টেন্ডার দিয়ে দিয়েছে। পরীক্ষার আগের দিন রাজস্থানে তো এরকম 2-3 বার হয়েছে, সেখানকার পরীক্ষা কন্ডাক্ট করবে বলে নিয়ে তাদের হচ্ছে 2-3 দিন আগে হচ্ছে পরীক্ষা অনলাইনে ফেসবুকে হচ্ছে পরীক্ষার প্রশ্ন ঘুরে বেড়াচ্ছে 2-3 দিন আগে। এই হচ্ছে যে পরীক্ষার কন্ডাক্ট করার যে ইনস্টিটিউট, তার যদি রেপুটেশন এই হয়, শুধুমাত্র কম টাকাতে হচ্ছে আমরা ভেন্ডার দিয়ে দিতে পারি, পরীক্ষা কন্ডাক্ট করানোর ব্যবস্থা করে দিতে পারি, তাহলে সেক্ষেত্রে কি সেগুলো দিয়ে দেওয়া কোনো রকম যাচাই না করে দিয়ে দেওয়া কি ঠিক? বিশেষ করে ওয়েস্ট বেঙ্গলের ছেলেমেয়েরা এতটাই সাফার করছে, মানে সেটা বলার কোনো ভাষাই নেই। 200, 300, 400 কিলোমিটার দূরে পরীক্ষা দিতে যাচ্ছে, পরীক্ষা দিতে গিয়ে সেখানে এরকম পরীক্ষার সেন্টার পরীক্ষা ক্যান্সেল হয়ে গেছে। রাঁচিতে পরীক্ষা সেন্টার পড়েছে, আমারই স্টুডেন্ট আছে, তার এরকম অবস্থা দেখার পরে পরীক্ষা দিতে যাওয়ার মতো ইচ্ছাই হচ্ছে না। ভাই তাহলে কি, একটা ছেলে মেয়েকে খুব বেশি হলে বলতে পারি যে ভাই তুমি পড়ো, এটা তোমার হাতে আছে, তুমি পড়ো। এবারে এই যে সিচুয়েশানগুলো হ্যান্ডেল করার মতো, এগুলো মানুষকে কিভাবে ইন্সপায়ার করব? দিন দিন জিনিসটা তো মানে রসাতলে চলে যাচ্ছে, এখানে বলার মতো কোনো কথাও নেই কাউকে। এবার যদি আমি পরবর্তীকালে কোনো স্টুডেন্টকে বলতে যাই যে ভাই তুমি এই পরীক্ষার জন্য পড়ো, ও যদি ঘুরিয়ে আমাকে প্রশ্ন করে স্যার আপনি এমন পরীক্ষার জন্য বলছেন যে পরীক্ষা যারা কন্ডাক্ট করে তারা নিজেরাই জানে না পরীক্ষার সেন্টার কোথায় ফেলবে, এরকম ধরনের যদি কন্ডিশন হয় তাহলে ভাই কি করা যাবে বলো? ঠিক আছে, আর একটা জিনিস আমি ক্লিয়ার করে দিতে চাই, আমি ভাই ওই একটা নিউজ চলে এলো তাকে 4 বার করে 4 রকমভাবে বলে ভিডিও বানাবো প্রত্যেক দিন, ওরকম মানসিকতা আমার নেই। সেটা তুমি বা যারা অলরেডি আমার সঙ্গে বিভিন্ন দিন ধরে আমার ইউটিউবে জুড়ে আছো জানো যে সূর্য আজকের পূর্ব দিকে উঠেছে, সূর্য আজকের আমি ছাদ থেকে উঠে দেখলাম পূর্ব দিকে উঠেছে, আমি সকালবেলা যখন বাজার করতে গেছি তখনও দেখলাম সূর্য পূর্ব দিকে উঠেছে, তারপরে যখন রাস্তা দিয়ে বাইক নিয়ে আসছিলাম তখনও দেখলাম সূর্য পূর্ব দিকে উঠেছে। ওই রকম ভাই একটা খবরকে 4 বার ভাঙিয়ে বলার মতো সময় বা ইচ্ছা আমার কোনোটাই নেই। ওই জন্য এই একই টপিক একই জিনিস নিয়ে আমার 50টা ভিডিও তুমি দেখতে পাবে না, ঠিক আছে? ওই জন্য অনেকে আমাকে মেসেজ করেছিলেন স্যার আপনি এটা নিয়ে কথা কেন বলছেন না, করছেন না। ভাই ভিডিও যখন বানাবো একটাই বানাবো এবং সেটা ভ্যালিড রিজনে বানাবো, ঠিক আছে? দেখো অভিনয় স্যার যেটা বলছিলাম, একটা ভিডিও বানিয়েছেন, আমি ডেসক্রিপশানে লিঙ্ক দেবো, প্রত্যেকে তোমরা ভিডিওটা দেখবে। স্যার 31শে সম্ভবত জুলাই
টিচারদেরকে নিয়ে একটা মিটিং করার কথা বলেছেন। যদি মনে হয় আমার যাওয়া উচিত সেখানে, তাহলে আমি যাব। এবং সেখানে আমাদের এখানকার কথা বলে ভাই কোনো লাভ, এখানকার ওয়েস্ট বেঙ্গলের সিচুয়েশান এমন, এখানে কারোর ক্ষমতা নেই যে এখানে এসে কেউ কিছু চেঞ্জ করে দেবে। এখানের টিচাররা রাস্তায়, স্টুডেন্টরা রাস্তায়, ডাক্তাররা রাস্তায়, এখানে প্রত্যেকটা শ্রেণীর লোক যারা ডিরেক্ট এফেক্টেড হয়েছে তারা রাস্তায় আছে। প্রত্যেকটা মানুষ এফেক্টেড হচ্ছে, যারা বুঝতে পারছে না ইনডিরেক্টলি এফেক্টেড হচ্ছে, তারাই এখন রাস্তায় নামছে না। তারা ভাবছে কি আমার কি, ওরা ওদের হচ্ছে মাস্টাররা চাকরি চুরি করে, চাকরি ওদের কিছু জন চুরি করেছিল, বাদ বাকি যে চাকরি গেছে কি হয়েছে? ডাক্তারদের আজকে এরকম পরিস্থিতি তৈরি করে দিয়েছে কি হয়েছে? চাকরি যারা করছে তাদের দিচ্ছে না, আমার কি তাতে? ভাই একটা সার্বিক সমাজের একটা শ্রেণীর উপরে যখন কোনো ক্ষতি হয় না, তখন ওইটা ভাবার শিক্ষিত যারা ধান্দাবাজ বাদ দিয়ে তারা প্রত্যেকে বোঝে যে একটা শ্রেণী যদি এফেক্টেড হয়, সমাজের প্রত্যেকটা শ্রেণী কম বেশি এফেক্টেড হবে। ঠিক সমাজের ইকোসিস্টেম যেরকম, ইকোসিস্টেমের একটা প্রাণী জগৎ যদি এফেক্টেড হয়, কোনো না কোনোভাবে পুরো প্রাণী জগৎ এফেক্টেড হয়ে যাবে। ঠিক আমাদের সমাজ ব্যবস্থাও সেরকম। একটা জায়গাতে যদি কেউ এফেক্টেড হয়, প্রত্যেকটা জায়গাতে এফেক্টেড হবে। প্রত্যেকটা মানুষ ওয়েস্ট বেঙ্গলে প্রত্যেকটা জায়গার লোক হচ্ছে এফেক্টেড হচ্ছে। কেউ সরাসরি বুঝতে পারছে, বলছে না, কেউ বুঝতে পারছে বলছে, কেউ বলছে চুপ করে দেওয়া হচ্ছে, বা যাই হোক চুপ হয়ে যাচ্ছে। এখানে অবস্থা খুবই শোচনীয়। যাই হোক, এনার মতো টিচাররা এগিয়ে এসেছেন, এবং আদার্স তুমি এখানে যদি দেখো, চলে যাও সবাই, টেক্সট বুক, রোজগার উইথ অঙ্কিত স্যার, এখানে হচ্ছে পিয়ুষ স্যার, মোটামুটি যারা আজকের অনলাইন এডুকেশান সিস্টেমে যারা হচ্ছে পুরো এডুকেশান সিস্টেমটাকে চেঞ্জ করে দিয়েছে, তারা প্রত্যেকে এখানে আছে। দেখো এখানে প্রত্যেকে আছে, এসএসসিওয়ালা সবাই। এখানে আমিও একটা কমেন্ট করেছিলাম, আদিত্য রঞ্জন স্যার, সবাই পারমার এসএসসি প্রত্যেকেই হচ্ছে এখানে আছে। তোমরা গিয়ে এখানটাতে কমেন্ট করো। এখানে হোম কোচিং থেকে কমেন্ট করা হয়েছে, প্রত্যেক জায়গা থেকে, আমাদের ওয়েস্ট বেঙ্গল থেকে অনেক টিচার, এখানে আমিও কমেন্ট করেছিলাম। উই আর উইথ ইউ স্যার, ফুল সাপোর্ট, পশ্চিমবঙ্গের সমস্ত ছাত্রছাত্রী শিক্ষকদের তরফ থেকে সম্পূর্ণ সমর্থন থাকলো। ডেসক্রিপশানে লিঙ্ক আছে, এখানে প্রত্যেকে গিয়ে তোমরা অবশ্যই কমেন্ট করো, স্যার আমরা আপনার সাথে আছি। এখানে হচ্ছে শুধু সাপোর্টটাই হচ্ছে দরকার, আর বাদ বাকি টিচাররা সবাই মিলে কি স্টেপ নেওয়া হবে, কি হবে, সেটা প্রত্যেকেই ঠিক করা হবে। ঠিক আছে, ভালো থাকবে। আশা করছি খুব তাড়াতাড়ি ইনারাই, এই স্যারেরাই হচ্ছে এসএসসির রিফর্মের সময় সব ওয়েস্ট বেঙ্গলের কথা কি বলবো, বড় বড় কোচিং ইনস্টিটিউট কোনো দিন সামনে আসে না। যাই হোক, যারা করার চেষ্টা করে তারাও ফুল সাপোর্ট পায় না, কারণ পিএসসি আন্দোলন যখন হয়, ফেসবুকের বড় বড় গ্রুপে আমি দেখেছি, সেখানে কমেন্ট যতজন করে, এমনকি আমার এই ভিডিওতে এখানে কমেন্ট যতজন করবে বা লাইকস যতজন করবে, তার যদি 10% স্টুডেন্ট, আমি প্রত্যেকবার ভিডিও বানিয়েছি পিএসসি আন্দোলনের সময়, আমি এবং সেটা বলেওছি যে আমার এই ভিডিওর যা ভিউজ হবে তার 10% স্টুডেন্ট যদি আন্দোলন করতে যায়, তাহলে আমি নিজেকে খুব গর্বিত মনে করব। 10% তো দূরের কথা, মোট মিলিয়ে স্টুডেন্ট হচ্ছে 100 জনও যায় না। এই হচ্ছে আমাদের ওয়েস্ট বেঙ্গলের পরিস্থিতি। ঠিক আছে ভাই, তো কি করা যাবে, কিছু করার নেই। এসএসসি যখন একটা রিফর্মস করছে, আমাদের অনেক স্টুডেন্ট হচ্ছে এসএসসির পরীক্ষা দেয়, অনেক স্টুডেন্ট আস্তে আস্তে দিন বদলাচ্ছে। আগে এসএসসিতে পরীক্ষা কিছু হয়, গ্র্যাজুয়েট লেভেলে পরীক্ষা হয়, আজ থেকে 5-7 বছর আগে অনেক স্টুডেন্ট জানতো না। এখন অনলাইন এডুকেশন হওয়ার পরে, যাই হোক, অনেক রিসোর্স হাতের পাশে পাওয়ার পরে একদম প্রত্যন্ত গ্রামের ছেলেও সে কিন্তু প্রিপারেশান নিয়ে চাকরি পাচ্ছে। অতএব এই সমস্ত স্যারেরা যখন একটা এসএসসি রিফর্মস করার বা সরকারি চাকরি, রেলওয়ের ক্যালেন্ডার প্রপারলি কোনো নেই, একবার ক্যালেন্ডার দিয়েছিল তারপরে আবার ঘুমিয়ে পড়েছে। যাই হোক, সেই পুরো জিনিসটার রিফর্মসের জন্য একটা যেহেতু আন্দোলন তৈরি হচ্ছে, তোমরা প্রত্যেকে সাপোর্ট করো। স্যারের এই ভিডিওতে নিচে গিয়ে তোমরা অবশ্যই কমেন্ট করো, স্যার উই আর উইথ ইউ ফ্রম ওয়েস্ট বেঙ্গল বলে এরকম সাপোর্ট করো একটা। ওকে, চলো ভালো থাকবে, দেখা হচ্ছে নেক্সট কোনো ভিডিওতে, বাই।